এক বছরে উন্নয়নের ছাপ ধলাইয়ে বিধায়ক নিহার রঞ্জন দাসকে ঘিরে বাড়ছে আস্থা। ধলাই বিধানসভা সমষ্টিতে উপনির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর মাত্র এক বছরের মধ্যেই নিজের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের মতে অল্প সময়ের মধ্যেই তিনি উন্নয়নের ধারাকে গতিশীল করেছেন এবং জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তারা জানান, গত এক বছরে ধলাই সমষ্টির বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যার সমাধান, বিদ্যুৎ পরিষেবার উন্নতি এবং শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বহু এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলির সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বিধায়ক। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসী। উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যাতেও তিনি দ্রুত সাড়া দেন, এমন অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অনেকেই। কারো চিকিৎসা সংক্রান্ত সহায়তা, কারো আর্থিক বিপর্যয়ের সময় পাশে দাঁড়ানো কিংবা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সহযোগিতা, সব ক্ষেত্রেই বিধায়কের সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে জনমুখে। পশ্চিম ধলাইয়ের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, এক বছরের স্বল্প সময়ে যে কাজের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা প্রশংসনীয়। তাদের দাবি, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে পুনরায় তাকে প্রার্থী করা উচিত। এ প্রসঙ্গে বহু সমর্থক ও দলীয় কর্মী ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নিহার রঞ্জন দাসকে পুনরায় দলীয় টিকিট প্রদানের আহ্বান জানিয়েছেন। অত ভিতরে কেউ যায় না। কতদিন থেকে আমি লইছেন জি হয়েছেন কেউ কি আমরা খবর লইছেন, তাই গিয়া খবর লইছেন কি আমরা ওখানে আইবার মনে হয় বাক্কা তানিকে আবার সাইন নি আপনারা বিজেপি টিকিট দেওয়া হইছে। ওই বিজেপি টিকিট দেওয়া হইতো, আমরা চাই টিকিট পাইলে ভোট দিবা। ওই ভোট দিমু, আমরা সব একতা আছি, এনে যতজন আছি আমরা ভোট দিমু। ওই অরুণোদয় ভাই আর কি দেবা? গ্যাস পাইছি, ওইলে পাইছি না, সবাই পাইছে না, পাইছি আমরা আমিও পাইছি বর্তমানে। ওই সবাই পাইছে না। এখন করে এমএলএ আপনারা খবর লইনি নিহার রঞ্জন দাস? ওই খবর লইনি, ওই তাই খবর লইনি। আবার সাইন নি আপনারা? ওই আমরা চাই আর বার টিকিট দেওয়া হইছে, সাইন নি? ওই আমরা চাই টিকিট দিলে কাজ হইব না? ওই টিকিট দিলে কাজ হইব। নমস্কার, আমি শৈলেন রায়, আমি বাগবার পার্ট 3 বাসিন্দার। আমি কিতা কইতাম, আর খোয়ার তো কিছু নাই, বেজানো তো কইলে বেজানটুকু আছে খোয়ার। মাত্র বেজানো কাজ কাম ওর আমরা জিপিতে বর্তমানে রাস্তা ওর, কারেন্ট হয়েছে, পিএসসি হয়েছে। প্রায় 10 বছর আগে এরকম আমরা গ্রামে কোনো রাস্তাঘাট আসলো না, কোনো কারেন্ট আসলো না। আজ আমাদের বিজেপি সরকার হওয়ার পর থাকি আজকে আমাদের মোড়াবস্তি প্রায় 5 কিলোমিটার জায়গায় রাস্তা বর্তমানে কাজ আমরা চলের। এর আগে আমরা এই রাস্তার মাঝে আমরা সাইকেল নিয়ে হাঁটার মতো কোনো ক্ষমতা আসলো না। আমরা বিজেপি সরকার আসার পরতেই তারপরে আমরা রাস্তাটা পাই, আর এখন রাস্তার কাজ চলের। বা পিএসসি বাঁকা 2-3টা পিএসসি হয়েছে আমরা মোড়াবস্তির মধ্যে। ও তাই তো কাজ করছেন, বেজানো করাই, কারেন্ট করে নেইছে ইত্যাদি, বা রাস্তার মাঝে তাই কাজ করাইরা কাজ ওরও, বা তাই নিয়ে খোঁজ খবর করইনো আমরা দিকে আইনো কিতা কিতা দাবিয়া হয়। তান আবার আমরা চাইলাম, তান যদি আবার এমএলএ তখন তো আমরা খুব আরই ভালো হইব, কাজ কামটা একটু আরো বেশি হইব। তান তো এমএলএ আর খুব দিন হয়েছে না, প্রায় বছর 12-14 মাস হর, আর তার তো খুব দিনও নাই, তান তো শেষের পথে। আর তোরা দিনের মাঝে তাই যেটা কাজ কাম করাইছেন, অনেক কাজ কাম করাইছেন। আশা করি আর 5টা বছর তাই তখন তা কাজ কাম আমরা আরো অনেক হইব। কেন আমরা ওই গ্রামগোষ্ঠীর মাঝে কিন্তু আমার দাদা একটা কথা কইছেন, কিছু রাস্তা আমরা ভিতরে রয়েছে, এইটা আমরা আশা করি তাই যদি আর 5টা বছরে মেলে তখন যে আমরা রাস্তাটা হয়তো পুরা হইব, আমরা এটা পুরা আমরা আশা। তো তাই না মেলে থাকলে আমরা খুব পারি উন্নয়ন লাগি ভালো হইব, তানটা আবার আমরা চাই আর তাই থাকতাম না। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রার্থনা করি আমরা নিহার রঞ্জন দাসের টিকিটটা দিলে মোটামুটি তাই যদি প্রার্থী যখন এমএলএ তখন আমরা দোলাই, আমরা কাজ কাম বেশি হবো, আমরা উন্নয়ন বেশি হবো, তাহলে টিকিটটা দেওয়া হোক। না থাইন বালাও কাজ কাম করতাম বা থানে আমরা পরিবর্তনও চাই। আর যদি আমরা এখন বর্তমানে যে এমএলএ আছেন তাই যদি হইন, তো আমরা মনে হয় আরও সুবিধা হইব ভবিষ্যতে। আর আমরা ইও দাবি করি আর আমরা রাস্তাটা যাতে আরও আগে দিয়ে একটু বাড়িয়া হয় না। আমরা জনগণ দেখো, আমরা মেয়েরা আসন ডেলিভারি হইলে আমরা বইয়া আনিয়া গাড়ি তুলতে লাগে, এটা বহুত কষ্ট আছে। কিন্তু আমরা ভাইয়ার সরকারি বহুত জিনিস অরুণোদয় ভাইতে আমরা গ্রামও, কিন্তু চাউলও ভাইতেরা, কিন্তু আমরা রাস্তার লাগে বহুত কষ্ট করি। আর না ভিতর দিকে আমরা বহুত জায়গা আছে খুব দুর্গম, কালভার্ট নাই,
বা রাস্তা নাই, কিন্তু শ্রমদানে কিছু কাজ করছি আমরা পাবলিকে। এই জানাইনি আমরা দাবিদার আছি, থানে দিলে আমরা খুব সুবিধা হইব। তাই না আমরা লাগি বহুত খাটনি খরচা বর্তমানে। ও থানে একটা টিকিট দিলে আমরা তোমার খুব সুবিধা হইব আমরা মনে করি। আর